আছেন ওনার এই জায়গার মধ্যেই সর্বপ্রথম এই যে টিনের ঘর, টিন শেড যে ঘরগুলো এখনও আপনারা ভাঙ্গাচূরা দেখতেছেন, এগুলোর মাধ্যমে এটা যখন মাটি কাটে, যখন মাটি ফেলতেছে, তখনও আলহামদুলিল্লাহ আমি শায়েখের সামনে ছিলাম, ওই কোনায় দাঁড়াইছিলাম। সেই থেকে আলহামদুলিল্লাহ তিল তিল করে আজকে 2026 সাল চলতেছে আলহামদুলিল্লাহ। এখন এখানে 5 তলা মাদ্রাসার ভবন, এখানে 5 তলা মসজিদ আলহামদুলিল্লাহ। ওইখানে বালিকাদের জন্য আলাদা সম্পূর্ণ বালিকা শাখা, সেখানে 4 তলা ভবন, এবং আল্লাহ তাআলার দয়ায় প্রতিনিয়ত প্রতি বছর কমপক্ষে 2000-এর চাইতে বেশি ছাত্র এবং ছাত্রী আলহামদুলিল্লাহ আমাদের এই সুধন্যপুর মাদ্রাসায় নিয়মিত পড়ালেখা করছে আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো এই 2000-এর চাইতে বেশি ছাত্রছাত্রীর মধ্যে বেশি অংশই এতিম, গরিব, অসহায়, যাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে হয়তো ফুল ফ্রি অথবা অর্ধেক বা তার চাইতে বেশি ফ্রি খরচ দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 80 জন উস্তাদ এই মাদ্রাসার মধ্যে নিয়মিত খেদমত করছে। আমরা তো দিল থেকে আসলে সবচেয়ে বেশি মাদ্রাসার এই বর্ণনা মূল মাকসাদ না, আমি ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত আমি ওই কোনাটায় তারাবি পড়ি, সব সময় গরম লাগে, কষ্ট হয় অনেক সময়, প্রতিবার গরম লাগলেই একবার হইলো আমার এই কথাটা মনে হয় যে মালিক এটা বড় হবে কোন দিন, মসজিদ এটা বড় হবে কোন দিন, একটা আরামদায়ক মসজিদ হবে কোন দিন। সব সময় এটা মনে হয়, প্রত্যেক দিন এটা মনে হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে সব সময় এই দোয়া করি, আল্লাহ যেন শায়েখ, তো আমার একটা ছোট মাদ্রাসা আছে ময়নামতি ক্যান্টনমেন্ট, সেখানে জায়গা কিনা হয়েছে 100-15.5 শতক, হজরত শায়েখ নিজে দেখে আসছেন। ওইখানে বারবার বলে, প্রতবার কথা বলি, বারবার বলে মাওলানা বড় থেকে বড় মসজিদ হবে, বড় থেকে বড় মসজিদ করতে হবে, প্রয়োজনে 12,000 স্কোয়ার ফিটের মসজিদ করবেন, নয়তো আরও বেশি বড় করবেন, যেন মসজিদে বসতে আল্লাহর বান্দা এতেকাফ করতে, ইসলাহি বয়ান শুনতে যেন কষ্ট না পায়। হজরত আমাদের সারা বাংলাদেশে এরকম অসংখ্য প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ উনি ফিকির করেন, ওনার তত্ত্বাবধানে হচ্ছে, চলতেছে। কিন্তু এই সব প্রতিষ্ঠানের জন্য যিনি ভাবেন, শত শত হাজার হাজার আলেম যার দ্বারা উপকৃত হচ্ছেন, একেবারে লৌকিকতা ছাড়া আমাদের প্রত্যেকের কলিজা থেকে, দিল থেকে এই দোয়া করা উচিত যে আমাদের সবগুলো মাদ্রাসার মার্কাজ সুধন্যপুর মাদ্রাসা, এই মাদ্রাসার মসজিদ বড় হবে কোন দিন বলেন। আমরা এখানে সমস্ত সাথী এবং আমরা হাজার হাজার এতেকাফ এবং ইসলাহি মজলিসের প্রতি মাসের শেষ শনিবারের সাথীরা একসাথে বসবো কোন দিন বলেন। মালিকরে বলবেন, সবাই বলবেন তো, বলেন। এটা আমার আল্লাহকে বলবেন, মালিককে বলেন। আমি এর শায়েখ সবসময় এটা বলে, আমি যেদিন শায়েখ জেলখানার থেকে বের হবে, সব কিছু জামিন হইছে, বের হবে, গেইটে আমাদের হজরতের ছোট ভাই জুবায়ের দাঁড়ানো, সবাই দাঁড়ানো, আমরা একটু দূরে ভাবছি যে বের হইলে আমরা ওনার জন্য গাড়িটা আগায় নিয়ে যাব। একটু দূরে একটা মাদ্রাসার মধ্যে বসে বসে আমি, অ্যাডভোকেট এনাম সাহেব এক দিলে বসে বসে দোয়া করতেছিলাম, আল্লাহ হজরত সহি সালামতে শায়েখ বের হবে, গাড়িতে যেন আমরা ঠিকমতো আনতে পারি। এ দোয়া করে শেষ করছি, সাথে সাথে ফোন আসছে, জুবায়ের কানতে কানতে বলতেছে যে শায়েখ বের হইছে, ঠিক জেলখানার থেকে, গেট থেকে বের হয়েছে, বের হইছে আরেক বাহিনী সাথে সাথে আবার উঠায় নিয়ে গেছে। তো আমি তখন মনের আবেগে, আমি আসলে এটা ইচ্ছা করে বলি নাই, মনের আবেগে বলে ফেলছিলাম যে মালিক আমি বললাম কি, আপনি বুঝলেন কি। মানে এই কথাটা আমার এখনো শায়েখ এটা নিজেও মনে রাখছে অনেক, যে আমি আপনার বললাম কি, আপনি বুঝলেন কি। তার মানে আমরা আলহামদুলিল্লাহ তো এরপরে সমস্ত ঝামেলা শেষ করেই হজরত 2 দিন বা 3 দিনের মাথায় পরে পূর্ণ বের হইছেন। তো আমার বলার উদ্দেশ্য হইল, আজকে মেহমান আসছেন এবং অন্যান্যরাও আছেন, সবাই মিলে, আপনাদের সবাই মিলে দিল থেকে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সুধন্যপুর মাদ্রাসায়
আল্লাহ তাআলা যেন এই দক্ষিণ দিকের এই জমিগুলো আল্লাহ ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা যেন এখানে একটা বড় থেকে বড় মসজিদ আল্লাহ কবুল করে। আল্লাহ যেন এটা হাজারো মাদ্রাসার, হাজারো প্রতিষ্ঠান, সারা পৃথিবীর জন্য একটা কেন্দ্রীয় মার্কাজ আল্লাহ যেন কবুল করে। হয়তো একদিন শায়েখ থাকবে না, আমরাও থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ মালিক কবুল করলে একদিন এটা যেন সারা পৃথিবীতে আলো ছড়ায়। আল্লাহ যেন তার সাথে আমাদেরকেও সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. আজকে 27শে রমাদান 1447 হিজরি, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদর্ণপুরের জামে মসজিদে এতেকাফের জন্য আগত হাজারাতে মুসল্লিয়ান ইকরাম, বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী, যার উৎপাদিত পণ্য নাই এমন কোনো বাংলাদেশি মানুষের ঘর নাই। কি বলছি বলেন? আপনাদের এমন একজনও পাওয়া যাবে না যার কাছে আমানত শাহ লুঙ্গি নাই। কি? আচ্ছা, এই মুহূর্তে যদি বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে 10টা করে লুঙ্গি কিনে, তা আলহামদুলিল্লাহ আমানত শাহর খাজানায় আরও বেশি লুঙ্গি আছে। আছে না নাই বলেন? আরও বেশি লুঙ্গি আছে। বাংলাদেশে এমন কোনো বাজার কি আছে যেই বাজারে আমানত শাহর লুঙ্গি নেই? এই নিয়ে আমানত শাহর সম্মানিত স্বত্বাধিকারী আলহাজ হেলাল সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন তাকে নসিব করেন। এই রাতের জন্যই আমরা একটা বছর অপেক্ষা করছি। এই রাতের জন্যই হাজারবার চোখের পানি দিছি। এই রাতের জন্যই রজব আর শাবান 2 মাস পূর্ণাঙ্গ প্রতিদিন ওয়াজ করছি। এই একটা রাতকে কেন্দ্র করে রব্বে করিম পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছেন। যে এক রাতকে উপলক্ষ করে পূর্ণাঙ্গ এক সূরা, সুবহানাল্লাহ, পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে নাজিল করছেন। যে এক রাত রব্বে করিম নিজেই ঘোষণা দিলেন 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাত এতটা শ্রেষ্ঠ কেন? ওটার কারণ প্রথম আয়াতে নাজিল করেছেন। কারণটা আগে বলেছেন, বলেন। ইন্না আনজালনাহু, আমি এই রাতে কোরআনে কারীম দিয়েছি। যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত যদি এত দামি হয়, এক রাত, নিচক রাত, শুধুই আহ্নিক গতির চক্রে আবর্তিত 12 ঘন্টার এক সময় সীমা, বার্ষিক গতির চক্রে আবর্তিত 12 ঘন্টার এক সময় সীমা, এটাতে 620 হিজরি, আরে 10 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দের রমজান মাসের কোনো এক বেজো রাতে, কোনো এক জো রাতে, আল-ইখতিলাফিল আকওয়াল, কোরআনে কারীমের 5 আয়াত নাজিল হওয়ার কারণে
ওই রাতটা কিয়ামত পর্যন্ত যদি এভাবে দামি হয়, ওই এক রাত যদি 1000 মাসের চেয়েও বেশি দামি হয়, তাহলে ওই কোরআন যার সিনায় আছে ওই মানুষটার দাম কত? রাত তো শুধুই সময় সীমা, স্থান কাল পাত্র, এটা তো শুধুই কাল। শুধুই কি? এটা তো শুধুই কাল। হ্যাঁ, এটা তো কি বলেন? শুধুই কি কাল, শুধুই একটা সময় সীমা, 12 ঘন্টার সময় সীমা, সূর্য ডুবা থেকে সূর্য উদয় পর্যন্ত 12 ঘন্টার এক সময় সীমা। এই সময় সীমাতে 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত নাজিল হওয়ার কারণে ওই রাত যদি 1000 মাসের চেয়েও বেশি দামি হয়, 6666 আয়াত আল ইখতিলাফিল আকওয়াল, যার সিনায় ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে কত? কোরআন কোন রাতকে হেদায়েত দেওয়ার জন্য পাঠায় নাই। রাত নির্জীব প্রাণী, নির্জীব বস্তু, এটা বুঝারও শক্তি নাই, এটা পড়ারও শক্তি নাই। শুধুই রাতে রেখে দিয়েছে কোরআন মুহাম্মদুর রাসূল আর সিনায়। কি রাত্রি বেলায় বলেন, ইন দ্য নাইট, রাতের বেলায় বলেন, কোরআন রেখে দিয়েছে রাসূলের সিনায়, আলা কালবিক, তোমার সিনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আর সেজন্য এই রাতটা এত দামি হয়ে গেল, সেজন্য এই রাত এত দামি হয়ে গেল। এবার এই রাত যদি এত দামি হয়, ওই কোরআনওয়ালার দাম কত? এবার যেই ঘরে কোরআনে কারীম শেখানো হয় ওই ঘরের দাম কত? এবার বললো ওই ফ্যাক্টরির দাম কত? হ্যাঁ, এই ফ্যাক্টরির দাম কত? এবার এই ফ্যাক্টরিকে হেফাজত করা, রব নিজে বলেন, যেই ঘরে আমার জিকির হয়, যেই ঘরে আমার তেলাওয়াত হয়, এই ঘরকে সুউচ্চ রাখার জন্য আমি রব তোকে পরামর্শ দিচ্ছি। সুবহানাল্লাহ। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। রব বলেন ওই ঘর, যেই ঘরে তেলাওয়াত হয়, এই ঘরকে আন তুরফা, এটাকে উঁচু করার জন্য আযিনাল্লাহ, আমি রব তোকে বলে দিয়েছি। আমি রব তোকে কি? আমি রব তোকে বলে দিয়েছি ওই ঘরকে তুই হেফাজত করবি যেই ঘরে আমার কোরআন তেলাওয়াত হয়। বলেন কি বলছে? বলেন। কি বলছে? বলেন, বলেন, বুঝে কোন? যেই ঘরে ওয়ায়ুযকারু ফিহা ইসমুহু বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল আর সন্ধ্যায় যেই ঘরে জিকির হয়, এই ঘরকে উঁচু করতে আমি রব তোকে বলে দিয়েছি। এবার বলুন তো দেখি, আমাদেরকে কিসের নির্দেশ দিছে? বুঝে না? কোন ঘরকে হেফাজত করতে? যেই ঘরে, এবার যেই ঘরে জিকির হয়, বলেন। এবার বলেন, বাংলাদেশের কাউই মাছাগুলোতে কি হয়? তাহলে এগুলোকে হেফাজত করা কার নির্দেশ? মাওলানা যে আয়াত পড়ছেন এরপরের আয়াত, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এবার বলেন রিজালুন ফি বুয়ুতিন
আজীব কথা, ফি বুয়ুতিন, এই ঘরেই রেজালুন, এমন কিছু মানুষ তৈরি হয়। বুঝে আসছেন এই কথা? এই ঘরগুলোতেই এমন কিছু মানুষ তৈরি হয়, বলেন, যারা ওই 4 গুণে গুণী, মৌলানা আনিস যেটা বলেছে, সুবহানাল্লাহ। এই ঘরগুলোর সাথে যার সম্পর্ক নাই, এরা কিয়ামত পর্যন্ত এই 4 গুণে গুণী হবে না। যাদেরকে জিকির থেকে গাফেল করে না, যাদেরকে নামাজ থেকে কোনো শক্তি গাফেল করে না, যারা হিসাব করে করে যাকাত দেয়, আর যারা না আখিরাতকে ভয় করে, এই মানুষগুলো তৈরির ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই মানুষগুলো তৈরির ফ্যাক্টরি কি? তাহলে মাদ্রাসা মানুষ বানাবার ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা, আবার বলেন মানুষ বানাবার কি? মানুষ বডি তৈরি হয় মায়ের পেটে, রূহ তৈরি হয় মাদ্রাসার পেটে। মায়ের পেটে পৃথিবীর জন্য উপযুক্ত হয়, আর মাদ্রাসার পেটে জান্নাতের জন্য উপযুক্ত হয়। মায়ের পেট ছাড়া দুনিয়া দেখবে না, আর মাদ্রাসা মসজিদের পেট ছাড়া জান্নাত দেখবে না। মা আসমান থেকে নামায় আনে, মাদ্রাসাগুলো আবার জান্নাতে পৌঁছায় দেয়। আব্বা আম্মা জান্নাত থেকে নিয়ে আসছে, মাদ্রাসাওয়ালারা আবার জান্নাতে পৌঁছায় দেয়। কি বলছি বলেন? আব্বা আম্মা উপর থেকে নিয়ে আসছে, মাদ্রাসাগুলো আবার উপরে পৌঁছায় দেয়। কি বলছে বলেন? হ্যাঁ, এটা লিখছে হাকিমুল উম্মত স্বয়ং। হাকিমুল উম্মত স্বয়ং লিখছে মিসালি উস্তাদের মধ্যে। হাকিমুল উম্মতের কিতাব মিসালি উস্তাদ আল্লামা ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের অনুবাদক এই কথাটা এখানে লিখেছে। আব্বা আম্মা জান্নাত থেকে নিয়ে আসে, আর ওস্তাদরা জান্নাতে পৌঁছিয়ে দেয়। এই জন্য পৃথিবীতে যত গরু ছাগল আছে সব আব্বা আম্মা জান্নাত থেকে নিয়ে আসছে, আর পৃথিবীতে যত আল্লাহওয়ালা আছে ওলামারা সব জান্নাতে পৌঁছায় দিছে। কি এরকম গরু ছাগল দেশে আসেনি? ঢাকা শহরে আসেনি এরকম গরু ছাগল? আছে না? না, যদি বাংলাদেশে মাদ্রাসাগুলো না থাকতো, বাংলাদেশের যে কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, রাস্তা দিয়ে কেউ টাকা নিয়ে কেউ বাজারে গিয়ে বাজার নিয়ে ফিরে আসতে পারতো না। বাস্তব না বাস্তব? এজন্য এটা মানুষ বানাবার ফ্যাক্টরি, মানুষ বানাবার ফ্যাক্টরি। যারা মানুষ 2 প্রকার, 1 নাম্বার হলো তলবি, 2 নাম্বার হলো গায়রে তলবি। 1 নাম্বারের কলিজায় কিছুটা কিছুটা তলব আছে, 2 নাম্বারের কলিজায় তলব নাই। 2 নম্বর কলিজায় কি নাই? তলব নাই। মাদ্রাসাগুলো 2 দলেরই ফিকির করে। যারা মাদ্রাসায় পড়ে এরা হলো তলবি, আপনারা যারা ব্যবসায়ী চাকরিজীবী আপনারা হলেন গায়রে তলবি। আর মাদ্রাসা দোনো দলের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই 11 মাস 20 দিন তলবিদের ফিকির করি, আর এই শুধু বছরে 10 দিন আপনাদের ফিকির করি। কি? আর 12 মাসে প্রত্যেক মাসে 1 দিন আপনাদের ফিকির করি। যে যারা আসছে পড়তে এদেরকে পড়ায়া দিব 29 দিন, যারা সমাজের বাইরে রয়ে গেছে তাদেরকে কমপক্ষে মাসে 1 দিন। প্রত্যেক মাসের শেষ শনিবারে আমাদের এখানে ইসলাহি মজলিস। আপনারা তো দেখছেন, অনেকেই দেখছেন। বলুন তো এখানে কি কোনোভাবে 5 তলা মসজিদে নামাজের জায়গা হয়? হ্যাঁ, মাঠেও কি জায়গা হয়? হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আপনাদের জন্য এই ছোট্ট আয়োজন, এই আয়োজনে আমাদের 5 তলাতে কি জায়গা হয়? আমরা অনলাইন অফলাইনে আবেদন নিছি। শাবান মাসে রমজানের 15 দিন আগে আমরা আবেদন নিয়া, দরখাস্ত নিয়া আপনাদের তরতিব করছি।
ওই দিনের পর থেকে এই 20 তারিখ পর্যন্ত কি পরিমাণ মানুষ আমাদের কাছে আসছে এতেকাফের জন্য, কান্দে কান্দে বিদায় নিছে। কি ভাই, এবার বলেন এখানে একটা মসজিদ দরকার না দরকার না? কত দরকার? এখন আল্লাহর খাজানায় এরকম জায়গা আছে না নাই? আল্লাহর খাজানায় এরকম মসজিদ, এরকম আরো বড় থেকে বড়, বড় থেকে বড় একটা মসজিদ বানাবার মতো খাজানা আল্লাহর খাজানায় আছে না নাই? আমরা দোয়া করতে পারি না বলে নামাতে পারছি না। এই দক্ষিণ পাশের এই জায়গা, সামনে আমাদের এই জায়গা, লেকিন এই জায়গাটা হয় না। পশ্চিম পাশে আমাদের জায়গার দরকার হয় না, পূব দিকে আমাদের জায়গার দরকার হয় না। এরপরে আমাদের 60 শতক জায়গা আছে, 60 শতক কিনে আছে, কিন্তু আমাদের 60 শতক পর্যন্ত আমরা পুষতে পারছি না। ওখানে এখন কিছুই হয় না, কচু গাছ আছে। তা আমাদের এই জায়গাগুলো যদি রব ব্যবস্থা করে দেন, হ্যাঁ কি ভাই, যদি হাজী সাহেব ফ্যাক্টরির জন্য যদি কিলোমিটারের পর কিলোমিটার কিনতে পারে, তো কোরআনে কারীমের জন্য যদি 10 একর কিনে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে? একটা ফ্যাক্টরি করতে কয়েকশো কোটি টাকা লাগে, একটা মসজিদ করতে কি কয়েকশো কোটি টাকা লাগবে? হ্যাঁ, কয়েকশো কোটি টাকা লাগবে, কয়েক হাজার কোটি টাকা লাগবে। তো যদি আমার হাজী সাহেব আল্লাহর কাছে একটু কইয়া দেয়, মালিকের সাথে একটু চুক্তি করে মনে মনে, বাসায় গিয়া আমি আমার আখরাতের জন্য এই মসজিদে, এই মাদ্রাসায় 2 শতক জায়গা দান করছেন এক ভদ্রলোক, এই মানুষটা ইন্তেকাল হয়ে গেছে, আজকেও আমি তার জন্য দোয়া করতে ভুলি নাই। কি এই মহিলা মাদ্রাসা, একজন মানুষ 10 শতক জায়গা দিয়া একতলা একটা ফ্লোর করে দিয়া, উনি গত রমজান মাসের 17 তারিখে ইন্তেকাল হয়ে গেছে। বয়স ওনার আমাদের চেয়ে কম। এই চেয়ারের এই ফ্ল্যাটটার গোড়ায় এসে বসতো আমাদের সেলিম সাহেব, ফ্ল্যাটটার গোড়াতে এসে বসতো, দাড়ি ছিল না, তা আলহামদুলিল্লাহ আসার বরকতে দাড়ি হয়ে গেছে। নামাজে ব্যবসায়ী মানুষ, আসার পর থেকে নামাজ শুরু হয়েছে। রমজানে উমরায় গেছে, উমরায় গিয়া মদিনায় তৈয়বা থেকে আমাকে ফোন দিছে, আমার শরীরটা একটু ভালো লাগছে না, আমার জন্য দোয়া করবেন। এখান থেকেই সময় মতো বাংলাদেশে আসছে, আইসা এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে লাশ। কি আমাদের এই মাদ্রাসায় আমার ওই হাজী সাহেব শফিক সাহেব কই, একজন মানুষ, সে কি ব্যবসা করতে জানি না আমি, সে একটা কলের মুখটা আছে না, কলের মুখটা, আরে চাপ কলের মুখটা, এই কলটা আর কি, চাপ কলের একটা মুখটা দান করছে। হাজী সাহেব আমার ফোন দিচ্ছে, অমুকে ওনার বাসার একটা কল আছে, কলটা এখনো অকেজ হয়ে গেছে, এই মুখটা যদি আপনি আনতে পারেন কাজে লাগাইতে পারবেন। আমি এই কলটা আইন না ওখানে বসাইছি, শুধু এই মাথাটা উনি দিছে, কলের মাথাটা আর কি, যেটা সরোরা খুলে লয়ে যায়, এই মাথাটা আইন না আমি লাগাইছি। এরপরে লোকটার ইন্তেকাল হয়ে গেছে। এখন আমার প্রতিদিন তার কথা মনে পড়ে। কি একজন মহিলা রমজান মাসে, আমরা এতে কাফে ছিলাম, রশিদিয়া পেঁচাইয়া এতগুলো টাকা দিছে, 100 টাকা 1000 টাকার নোট থেকে শুরু করে 1 টাকার নোট পর্যন্ত এতগুলো টাকা দিছে, গণ্যা দেখছি 60,000 টাকা। ইনার এই মহিলা আমার ঘরে আসছে এতে কাফের সময়, আমার বিবিকে বলছে আমার ছেলে মেয়েরা আমাকে যখন যেটা দিছে আমি এটা জমা করছি। আমার আব্বা, উনি বলতেছে আমার বাবাকে বলবেন এই টাকাটা যেন মাদ্রাসাত খরচ করে, আর আমার মৌতের আগে যেন কাউকে না বলে। রমজানের 1 সপ্তাহের মধ্যে এই মহিলা মারা গেছে। জানাজাতে গিয়া আমি বলছি, উনি আমাকে বলছেন কাউকে বলতে না, মৌতের আগে, এখন তার মৌত হয়ে গেছে, এখন বলতে পারি।
এবার বলেন, যদি আল্লাহ আপনাদেরকে দিয়া এখানে এত বড় জায়গার ব্যবস্থা করো, তো এত বড় মসজিদ বানায়া দেয়, বলেন তো আপনার নাম পৃথিবীতে কতদিন থাকবে? প্রতিদিনে প্রতি বছরের ইতিকাফে আপনি কেমন পাবেন? কি হয় প্রতিটা ইসলামী মজলিসে আপনার জন্য দোয়াটা কেমন হবে? আর এরপরে এখানে যে 24 ঘন্টা প্রায় 35 টাকা, তোমার একটা কাগজ দিতে বলছি মারুফ সাহেব, আমাকে দাও। এই দূরের মধ্যে কতটা জামাত হয়েছে মারুফ? কতটা জামাত হয়েছে? হ্যাঁ, শুধু 15টা তারাবির জামাত হয়েছে। প্রতি জামাতে 3-4 জন করে হাফেজ সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। এবার বলেন তো কোরআনে কারিমের তেলাওয়াত কেমন হয়েছে? প্রত্যেক ওস্তাদ এই মুহূর্তে বলুন তো দেখি, বাংলাদেশে কোন কোন মাদ্রাসা, কয়টা মাদ্রাসা আছে যেখানে প্রত্যেকটা ওস্তাদের ইতিকাফে? হ্যাঁ, শুধু আমাদের 7-8 জন 10 জন খেদমতের জন্য বাহিরে, এটা বাড়িতে না, খেদমতের জন্য কোথায়? বাইরে। খেদমতে না থাকলে খানা দিবে কে? বাজার করবে কে? বাথরুম সাফাই করবে কে? 7-8 জন ওস্তাদ আছে কোথায়? বাইরে। তার এরা তো ইতিকাফের থেকে বেশি সওয়াবের কাছে আছে। তা আমরা এইভাবে, একটা কাগজ আছে আমাকে দেও না তাড়াতাড়ি। মোট 18টা জামাত, মোট 18টা জামাত, তারাবির 18টা জামাত হয়েছে। কটা জামাত? দেখেন, আমার ইচ্ছা এই 18টা জামাতের কতজন হাফেজ আলাদা আলাদা নাম্বার দিছে, তো কি লাভ হয়েছে? আমি এখন কে গুনবে এটারে? না, এটা নাম্বারটা দিতে এমনি এমনি না। হ্যাঁ, 83 জন হাফেজ সাহেব নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ বলেন। কল্পনা করেন, 83 জন হাফেজ সাহেব কি পড়াইছে? নামাজ পড়াইছে। এক একজনে কতবার কোরআন শরীফ পড়ছে? হ্যাঁ, এটা জিবরিলও জানেন। তাহলে এই হলো একটা বিষয়। এবার দেখেন দেখেন একটা বিষয়, রমজানের মোট বেতন ও বোনাস, রমজানের মোট বেতন ও বোনাস আসতেছে পুরুষ শাখায় 13,09,000 টাকা, বালিকা শাখায় 4,54,000 টাকা, বাবুর্চিদের জন্য আসতেছে 1,68,000 টাকা। মোট বেতন ও বোনাস 19,31,000 টাকা। কত বলেন? আর কয়দিন আছে এটার বাকি? কয়দিন? চাঁদ উঠবে এনারা ঘরে যাবে। আমার 19,31,000 টাকা এনাদেরকে কি দিতে হবে? বেতন দিতে হবে। মোতামিম কিন্তু মসজিদে বই রয়েছে। মোতামিম কিন্তু কোথায় বই রয়েছে? মসজিদে বই রয়েছে। আর ওস্তাদরাও বসে আছে। এরপরে হলো মুদি দোকানের বকেয়া 8,45,094 টাকা, চাউলের দোকানে বকেয়া 8,44,200 টাকা, মোট বকেয়া 16,89,294 টাকা। তাহলে 19 লাখ আর 16 লাখ, চাঁদ রাতে দরকার না দরকার না? বলেন। আচ্ছা, এরপরে হলো এই 1 মাস, এই 10 দিন, এই 10 দিনেই আল্লাহ পাক যা দেয় এটা দিয়েই সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার এই 10 দিনের দিয়েই তারা রমজান থেকে আগামী রমজান পর্যন্ত বেতন, খানা, মেরামত সব করে, বিদ্যুৎ, গ্যাস। বাস্তব না বাস্তব? এবার আমার 10 দিনের কি অবস্থা আর সারা বছরের কি অবস্থা? আমি না 10 দিন মসজিদের ভিতরে কি, এই জন্য মালিকের কাছে চাওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নাই। মালিকের কাছে চাওয়া ছাড়া আর কি নাই। এরপরে যারা 10 খতম কোরআনে কারিম পড়ে,
আমরা তাদেরকে 10,000 টাকা করে বকশিস দেই। কত করে বকশিস দেই? এবার এলান করি নাই, দেখি চুপে চুপে কে কে মিলে। আগে এলান করি নাই, 29 তারিখে এলান করব। যারা 10 কদম করে পড়ছেন নামের তালিকা দেন, ইনশাআল্লাহ 10,000 টাকা করে বকশিস। এরপরে এই যে এতগুলো মানুষ, প্রায় প্রায় কতজন, 24 জন, আর এইদিকে হইল 106 জন। 106 আর 24 কত? 130 জন মানুষ এই পুরা মোতাকিফিনদের খেদমতের জন্য বাহিরে জান বাজি লাগাইতেছে। পাকঘরে আর এই বাহিরে খেদমতের তালিকায় 130 জন। কতজন? এবার বলুন তো দেখি, এই মানুষগুলোর জন্য আমাদের কিছু করা দরকার না দরকার না? সবাই বলেন দরকার না দরকার না? আজকের এই 27তম রাতে কলিজা উজাড় করে যার কাছে যা আছে ঢেলে দিতে হবে আমাদের বরকতের ব্যাগে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যেন এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, যেন এই বরকতের ব্যাগ থেকে এই 29 তারিখে এই সব জরুরত আল্লাহ পুরা করে দেয়। আপনারা ব্যাগে ঢেলে দিবেন, আমি ব্যাগ থেকে চোখ বন্ধ করে দিয়ে দিব, ইনশাআল্লাহ শেষ টাকা পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সব আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ তাআলা যেন সব সহজ করে দেন। মারুফ সাহেব ওস্তাদ, আমাদের ওস্তাদরা ব্যাগগুলো আনেন। মহিউদ্দিন সাহেব ব্যাগ আনেন, বিসমিল্লাহ। আমি জানি আপনাদের ব্যাগে টাকা আছে, পকেটে টাকা নাই। হ্যাঁ, এনার তো ব্যাগে আছে, ব্যাগে আছে কি নাই? পকেটে নাই। যারা ব্যাগে আছে ব্যাগের কাছে যাওয়া পর্যন্ত টাইম দিব, চিন্তা করিয়েন না। আর যারা ব্যাগে নাই পরে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাস খালাস ইনশাআল্লাহ। এই থাক ইনশাআল্লাহ, ওই যখন ছিটে যাবে তখন এটা এটা যেটা দিয়েছেন এটা এটা ইয়ে করতাম কা। আলহামদুলিল্লাহ আমাদের নুরুল আলম প্রায় 10 লাখ টাকার ব্যবস্থা করে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। নুরুল আলম প্রায় 10 লাখ টাকার ব্যবস্থা করছে। আমাদের তৌহিদ ভাই 5 লাখ টাকার ব্যবস্থা করছে। আমাদের কি নাম, নূরে আলম, ওই যে কোনাত বসে রয়েছে, মাশাআল্লাহ, সে 3 লাখ টাকার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের হাজী সাহেবের কাছে আমাদের শুধু এতটুকু আবেদন, হাজী সাহেবের দেমাগে এই কথাটা ঢুকাবে যে ইনশাআল্লাহ হাজী সাহেবের জীবনের সাথে এই সুদর্ণপুর মসজিদ মাদ্রাসার জায়গাকে মিলিয়ে নেবে। আপনারা কি বলেন? বলেন। কথা বলতেছে হাজী সাহেব যদি এটার লগে মিলে নেয়, এমনি কেমন হবে হাজী সাহেবের জন্য? হ্যাঁ, জায়গার ব্যবস্থাও হাজী সাহেব করবে, মসজিদের ব্যবস্থা হাজী সাহেব করবে। এটা হাজী সাহেব স্বপ্ন দেখতে হবে ইনশাআল্লাহ। এটা হাজী সাহেব কি দেখতে হবে? ইনশাআল্লাহ স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, এটা আমানত স্যার আরেকটা শোরুম হবে। কি বলেন? এটা আখিরাতের ফ্যাক্টরি হবে। এটা কি হবে বলেন? হাজী সাহেব বড় থেকে বড় জায়গা নিয়ে ওখানে বিশাল বড় ভবন করছে, 6 তলা ভবন করছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে। আমার মনে হয় 20 কোটি টাকার বেশি খরচ হয়েছে, আমার মনে হয়। হ্যাঁ, এরকম হয়েছে নি? এরকম হয় না? মাশাআল্লাহ। কেমন হয়েছে খরচ? হ্যাঁ 10 আর কম। এত বড় ভবন মাশাআল্লাহ, জায়গা সহ 6 তলা ভবন হাজী সাহেব করছে। আলহামদুলিল্লাহ ওখানে হাজী সাহেব মাদ্রাসা করবে। আজকে বলছে হুজুর প্রয়োজনে কিছু জায়গা বেচা লাগছে, লেকিন মাদ্রাসার আশেপাশে জায়গা বেচি নেই, সব রাখিয়ে দিছি আমরা লেগে। ওই পুরো মাদ্রাসাটাই হাজী সাহেব আমার কাছে দিয়ে দিছে। ওটা পুরোটাই আলহামদুলিল্লাহ হাজী সাহেব করছে। ইনশাআল্লাহ আমিও সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আপনারাও দোয়া করতে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহু আকবার বলার সময় মনে মনে বলি
যে আল্লাহ তুমি বড়, তুমি এটা দিতে পারো। এ ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির বলার সময় আমি পড়ি আল্লাহ তুমি সব পারো, তুমি এটাও পারো। আল্লাহ পারে না? পারে না? ইনশাআল্লাহ আল্লাহ দিবেই দিবে। আল্লাহ তাআলা যেন এই পরিমাণ সুন্দর এক মাদ্রাসা মসজিদ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা সমস্ত জরুরত পুরা করে দেয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ছোট ভাই হেলাল, হাজী সাহেবের নামে নাম, এরা সব হাজী সাহেবের পাইকাররা। হাজী সাহেব ছুটে আসছে তো এরাও সব ছুটে আসছে। আলহামদুলিল্লাহ, সে অনেক দেয়, অনেক দেয়, অনেক দান করে। সে পূর্ণাঙ্গ একটা 8 তলা বাড়ি, সে 8 তলা বাড়ি আলহামদুলিল্লাহ সে নিয়ত করছে এই 8 তলা বাড়ির মধ্যে নিজে থাকবে আর পুরোটা মাদ্রাসার জন্য দান করে দেবে। অলরেডি নিজের ঘর এখনো উঠে নাই, কিন্তু মাদ্রাসা উঠাই দিছে, মাদ্রাসা চালু করে দিছে নিজের অর্থায়নে। আলহামদুলিল্লাহ সে সব করে। আল্লাহ তাআলা তাকেও উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা আমাদের হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, তার জীবনকে আল্লাহ তাআলা বরকত করে। মানুষ তো মরতেই হবে, যেদিন আল্লাহ তাআলা মওত নসিব করেন তা আল্লাহ তাআলা যেন ঈমান আমলের সাথে মওত নসিব করেন। জীবনের শেষ বেলাও যেন আল্লাহ তাআলা ফজরের নামাজটা সুস্থতার সাথে জামাতে পড়ার তৌফিক দান করেন। এই দোয়া কিন্তু আপনার জীবনের সব কিছুর সমাধানের দোয়া। আপনাকে আইসিইউতে থাকা লাগবে না, আপনাকে বিদেশের কোনো হাসপাতালে থাকা লাগবে না। এর মধ্যে হাজারো লাখো ভালাইয়ের দোয়া রয়ে গেছে, ঠিক হয় না? ইনশাআল্লাহ আজকের এই পবিত্র রাতে আল্লাহ তাআলা হাজী সাহেবকে নিয়ে আসছেন। ইনশাআল্লাহ আমরা অল্প সময় আরাম করব। 11-12টা বাজে আমরা ঠিক 2 ঘন্টা আরাম করব। ঠিক 2টা বাজে আজকে কিয়ামুল লাইল শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক 2টা থেকে 3টা মারুফ সাহেব এবং আমাদের মুআজ্জম সাহেব দুজনেই কিয়ামুল লাইল পড়াবেন। ভিতরের নিচের তলায় মসজিদে মাইক ব্যবহার হবে। নিচের তলায় মসজিদে কি হবে? হ্যাঁ, 2তলা 3তলা 4তলা আপনাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয়, এই জন্য আমরা নিচতলাতে মাইক ব্যবহার করব। না, যারা উপরে থাকে এদের সম্পর্ক ভালো, এদের তো আছে। আর ইনশাআল্লাহ 3টা থেকে 4টা ইনশাআল্লাহ জিকিরও দোয়া হবে। আর 4টার সময় ইনশাআল্লাহ আমরা সেহরির সময় বসে যাবো ইনশাআল্লাহ। আমাদের হাজী সাহেব 2 মিনিট একটু কথা বলে দিবেন ইনশাআল্লাহ, একটু দোয়া চাইবেন আপনাদের কাছে ইনশাআল্লাহ। জি হাজী সাহেব, আল্লাহ আপনারা দূরত পড়েন মনে মনে, মনে মনে না পড়বেন। মাইক লাগাই দেন। আজকে আপনাদের ইফতারির ব্যবস্থা হাজী সাহেব করছে। আজকে ইফতারি যে তাজা গোশত খাইছেন আলহামদুলিল্লাহ পুরোটাই হাজী সাহেবের দেওয়া। আল্লাহ তাআলা হাজী সাহেবকে সুস্থতার হায়াত দান করে। এই কাগজটা সামনে দিয়ে দেন না, আপনি এরকম করেন কা, এই কাগজটা সামনে দিয়ে দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের সকলের মুরব্বী ও এলাকার এবং বিভিন্ন এলাকা থেকে আলেম ও বিভিন্ন ব্যবসায়িক দশ দিনের যে এতেকাফে বসছেন, আসলে শুনেও মনে চায়, পরিবেশে আসলে পারতেছি না। গত বছর কথা দিয়ে গেছিলাম যে 10 দিন থাকবো। আজকেও মনে মনে চিন্তা ভাবনা করতেছি যে আসলে 10 দিন না থেকে মনে হয় ভুল হয়েছে। তো আপনাদের হুজুরের মাধ্যমে সকলের কাছে ক্ষমা প্রার্থী। মনে মনে আশা আছে, আল্লাহর মাল আমার 3টা ছেলে, তাদেরকে ব্যবসাতে বসাইতেছি। বসানোর পরে ইনশাল্লাহ যতদিন আয়তে বাচ্চা থাকি, সুস্থ থাকি, হুজুরের সাথে অন্তত এই রমজানের 10 দিন সময় দেওয়ার মতন মন মানসিকতা তৈরি হয়েছে। আমাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যে কবুল করেন।
হরজত যে আলোচনা করতেছেন, আলোচনা এবং আমরা সবাই মনে থেকে দোয়া করি। বাংলাদেশের অনেক জায়গায় ওনা বিভিন্ন মাদ্রাসা পরিচালনা করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, হায়াতে বাঁচায় রাখুক, এবং বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে মাদ্রাসা যে হুজুর যে পরিচালনা করতে পারে, আমরা যে দেখতে পারি, আল্লাহ তোমার কাছে আমরা চাই। আল্লাহ তুমি দয়া করিয়া সহজ করো, রহমত করো, কবুল করো। আমি আসলে হুজুরের একদিন বয়ান শুনেই আমাদের বাড়িতে একটা কমি মাদ্রাসা আছে, একটা আলিয়া মাদ্রাসা আছে। তো দেখলাম যে হুজুর মনে হয় আলিয়া মাদ্রাসা পছন্দ করবে না। এরপরে আমাদের কথারূপে সম্মানার্থে উনি গেছেন। এরপরে আমি মনে মনে চিন্তা ভাবনা করছি যে হুজুরের জন্য আমাদের পরিচয়টাকে দিই। আমাদের বাড়ি এলো বানসারা মোরতানা রূপসী গ্রাম। ওই গ্রামটা এক গ্রামে একটা ইউনিয়ন, ওইখানে প্রায় 25,000 ভোটার। মাদ্রাসা মনে হয় 7-8টা আছে। তো আমি দেখলাম যে হুজুর তো এই জায়গার জন্য আমাদের সবাইকে নিয়ে আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে। আল্লাহ যাতে এই জায়গা ফসল্লা করে দেন, আল্লাহ হুজুরের মনের আশা এবং সবার মনের আশা যাতে পুরা করেন। আর আমি হুজুরে যেই মাদ্রাসা যেখানে করছি, এটা একটা গুরুস্থানের পাশে, এটার দায়িত্ব হুজুরে দিয়ে দিলাম আগেই। এবং আজকে আমি আপনাদের সবার সামনে ওয়াদা করলাম, হুজুর যদি এই জায়গা পাইলে তো করবেই, যদি ওইখানেও যদি উনি বড় করে একটা মসজিদ করতে চায়, আলহামদুলিল্লাহ ওইখানে জায়গার কোনো সমস্যা নাই, উনি কাজ ধরুক ইনশাল্লাহ। তা হুজুর না, আচ্ছা আচ্ছা, না এখানে তো নিষেধ করা হয় নাই, এখানে না এখানে আল্লাহ, আমি তো জানি যে আপনারা সকল আলেমরা এবং একসাথে বাংলাদেশে মনে করেন 1,000-1,200 লোক এতেকাপে পড়ছে, আমার জানার মধ্যে নাই। তাইলে এখানে আপনারা সবার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি, আবারও বলি যে আল্লাহ তুমি সহজ করো, রহমত করো, কবুল করো, হুজুরের মনের আশা পুরা করো। আমি তো এটা না করি নাই। এর ভিতরে তো মানুষের মনে করেন আয়াত মতের কথা বলা যায় না। এটা যে এই লোক যদি এখন এখানে, এটা আমরা তো বাঙালি, এই কথা যদি উনি শোনে, আমার মনে আরও 50 জনে গিয়ে ওনারা না করবে। যেমন আমার জীবনের অভিজ্ঞতা আছে। আমার বসত বাড়িটা আমার দাদার বাড়ি, আমরা 3 ভাই এক ভদ্রলোকের নামে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছিলাম মাদ্রাসার জন্য, আর তার জায়গাটা মাদ্রাসার পাশে নিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটা ছোট্ট বিল্ডিং করে থাকবো, আর বাকি সব জায়গাগুলি মাদ্রাসা। ওই ভদ্রলোকের কিছু লোকে তারা এমন বুঝাইছে তার ফ্যামিলিতে, সে মনে করেন খাওয়া দাওয়া নাই। আমার গিয়া কান্নাকাটি গিয়ে বলতেছে যে তুমি যে আমার জায়গাটা নিছ, এই জায়গাটা ফেরত দাও। তার জায়গা যত শতাংশ, এত জায়গা বেশি দিছি। তার একটা ভাঙ্গা ঘর ছিল, এই ঘরটা তারে নিয়ে যেতে বলছি। আমাদের বাড়িতে যে ওয়াল দেওয়া টিন সেট বা আরও যে ঘর দুয়ারা ছিল, খালি বলছি যে আমার দাদার যে ঘরটা আছে, এই ঘরটা নিয়ে বাকি সব তোমার। সে রাজি হয়েছে। তারে আবার ক্যাশ টাকাও দিছি। অর্থাৎ সে যে জায়গার যদি আমরা মূল্য ধরি, সে 4 গুণ পাইছে। এরপরও গেলে আমি জায়গাটা সে আমার থেকে ফেরত নিছে। সে জনকে বললো যে আমার একটু শান্তি করে দাও। কী শান্তি? আমার বউ ভাগ করে না, আমি খাইতে পারি না। আমার বউ বলতেছে এই তারা যায় নাই, এই বাড়িতে যাবো না, কাম লাগলে এই বাড়িতে আমি মরমো, তবু আমি মাদ্রাসার জায়গা দিতাম না। তো তাইলে আমি পরে গেলাম এই জায়গাটা ফেরত রেজিস্ট্রি করে দিছি। এখন মনে করেন যে এই জায়গাতে আল্লাহ ঘর বান্ধাইব, এই জায়গাতে আল্লাহ ঘর বানবে। আমার কথা হুজুরের মন ছোট না হোক, আমরা সবাই একসাথে হুজুরের সাথে আল্লাহর কাছে কান্দাকাটি করে বলি, আল্লাহ দেখ হুজুরের এখানে মনের আশা পুরা করুক। আচ্ছা,
আর আমরা ধরেন না মনে করেন আমরা পাপী, আমরা আলেমদের কাছে আসি যে আসলে আমরা পাপের থেকে কীভাবে বাঁচতে পারি। আজকে যে কথাটা শুনলাম এই কথাটা কিছুদিন স্মরণ থাকে, আসলে পুরোপুরি 1 বছর স্মরণ থাকে না, যার জন্য আমরা শুক্রবার জুমার নামাজে আগে যাওয়ার চেষ্টা করি। গেলে আবার ওই দিন শুনলে আবার কিছু মন না পরিবর্তন হয়, যে হুজুরে যে বলে জিগিরও করেন ব্যবসাও করেন, ইডি আসলে ওই জিগির করতে করতে হঠাৎ করে পাইকারের লোকে মনে করেন যদি এই 2 টাকা বাকি নিচুত গা এই জিগির বলে যাবো গা, কেন যদি মন রাখতে রে এক নূর আলমে রাখতে পারবো, আর হইলো এই যে হেলাল যে আছে আমার নামে নামে সে রাখতে পারবে। আমি এই কথাটা স্বীকার করি না যে আমি রেগুলার এটা মন রাখতে পারি। হ্যাঁ আমি জিকির করি, হ্যাঁ আমি ডেইলি জিকির করি আমার সময় মতো যখন আমি ফ্রি থাকি তখন, এবং কমন আমি হুজুরের কাছে যে যাই শুনছি এটি আমি পালন করার চেষ্টা করি। রাত্রে শোয়ার সময় আমি শুয়া জিকির করতে করতে বেশিরভাগই আমি যতক্ষণ সজাগ থাকি এতক্ষণে আমি জিকির করি। দিনের বেলা আসলে আমাদের কম হয়। আমার ব্যক্তিগত, আপনারা পারেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি যাতে দিনের বেলা জিকির করতে করতে ব্যবসার কাজ করতে পারি। তো হুজুর যেভাবে পরিচালনা করতেছেন সারা বাংলাদেশে, হুজুরের ইনশাল্লাহ আল্লাহ রহমত ফেরাসিনী থাকবে না, আশা রাখি ইনশাল্লাহ। এবং হুজুরের কথা যারা একবার শোনে তারা পরবর্তীতে শোনার ইচ্ছা করে। এবং একটু আগে যে বলছে যে আমরা রাস্তাতে হাঁটতে পারবো না, আরে ওই যদি মাদ্রাসা না থাকতো পরিবেশ, এই পরিবেশ যদি না থাকতো তাহলে আমাদের মা বোনও রাস্তাতে হাঁটতে পারলো না। আমরা যে বলছে যে ভালো মানুষ নাই, যে শাস্ত্রলে বইয়ে বলতেছে আসলে এরা যে কয়জন বলছে এরাই ভালো মানুষ না, তারা তো বলবি ভালো মানুষ নাই। আমার বিশ্বাস এখনও ইনশাল্লাহ ভালো মানুষ আছে এবং ভালো মানুষ বেশি। এবং দেশকে যারা বর্তমান সরকার জনগণে নির্বাচিত হয়েছেন ওনারা যদি দেশকে একটু হুজুরদেরকে সহযোগিতা করেন তাইলে আমার মনে হয় ইনশাল্লাহ দেশ অনেক আগায় যাবে এবং পরিবেশ ভালো হয়ে যাবে। তো আমি আসলে আমার আল্লাহর মাল 3টা ছেলে 4টা ভাতিজা, আমার ভাতিজার ঘরে নাতি হলো 4 জন, নাতিন 4 জন, আমার 2 ছেলের বউ, 2 ছেলের ঘরে 2টা নাতিন। আমার বিবি সাহেব অসুস্থ। আমি আপনাদের হুজুরের মাধ্যমে সকলের কাছে দোয়া চাই যে আল্লাহ যাতে আমার বিবিকে সুস্থ করেন। এবং আমরা ইনশাল্লাহ প্রথম 10 দিনে খতমে তারাবি আমরা আমাদের বাসায়, এই আমার একটা বাতিজা আছে আবেজ, আরও 3 জন আবেজে রেখে আমরা প্রথম 10 দিনই খতমে তারাবি খতম দিছি ইনশাল্লাহ। আমাদের বাসার কাজের মেয়েরা কাজের লোকেরা সহ পড়ছে। এবং আমরা ইনশাল্লাহ আলেমদের কথা শোনার চেষ্টা করি, আলেমদের কথা মানার চেষ্টা করি। আল্লাহ যাতে আমাদেরকে আরও তৌফিক দেয় শোনা এবং মানা। আর আমাদের যে গ্রামের যে মাদ্রাসা ওইটা হুজুরে পরিবেশ করতে পারলে আশা রাখি ওইখানে অনেক বড়, আমাদের এলাকায় গণবসতি তো অনেক বড়, মনে করেন যে লোকজন আছে আর অনেক বড় এলাকাও বড়। আমাদের ওই এলাকা হলো মাজারপন্থী বেশি। আমাদের গ্রামের একটা ছেলে আমার সাথে পরিচয় দিছে, ওইদিকে মনে করেন যেমন আচ্ছা ওইদিকে মাজারপন্থী বেশি, আরেকটা হইলো তাবলিগ জামাতের পছন্দ করে নাই। আমি কথার প্রসঙ্গে বলি, আমার জীবনে সর্বপ্রথম আমাদের গ্রামে তাবলিগ জামাত নিয়ে গেছে। আমাদের বাড়ির মসজিদের সভাপতি ছিল আমার আব্বা, মানে আমার আব্বারে সহ নিয়ে তারা মিটিং করিয়া, ওই এদিকে ফুরির মুরিদ বেশি তো আপনি মনে করেন তারা একটা রেজলিউশন লিখিয়া বাসাতে নিয়ে দিয়ে গেছে যে আমি মেহমান নিয়ে বেড়াইতে যেতে তাবলিগ জামাত যাতে না নিয়ে যাই। তখন তো আরও ইয়াং, তা আমার আব্বা আমার লগে দেখা করে নাই। ঠিক আছে আমি জামাত নিয়ে গেলাম, মাগরিবের নামাজ জামাত শেষ হয়েছে, সে খালি তাবলিগ জামাতের লোক দেখছে সব মুসল্লি বাড়িয়ে গেছে। যাক আমরা ফরজ নামাজ পড়লাম,
দাওয়াতটা দিল কেউ এন দাঁড়াইছেও না বইব দূর। যাক, এটাও একটু লম্বা স্টোরি পড়ে আছে। একদিন সকালবেলা আমারই এক বংশেরই চাচতো ভাই, সে মদ খেয়ে বেরো দিয়েছে মাদ্রাসার কাছে। যাক, ওনারে পরে মনে করেন যে ওই মদ খেলে যা হয়, পরে ওনারা মারতে গেলাম, আমি গেছি, পরে একটা ঘুষি দিছি পরে মনে করেন যে পরে বাড়িতে নিয়ে শোয়া রাখছে। পরে আমার মেজু ভাই উনি শোয়াতে ওঠার পরে ওনার বউ ছেলে মেয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওনারা বললো যে তোমার রাস্তা একটা আছে, তুমি অনেক গরম পানিতে গোসল করিয়া হুজুর দিয়ে থোবা করিয়া তুমি গিয়ে সোজা মসজিদে ঢুকো, আর নাইতে তোমার ওইগুলো আমি সবাই দৌড়ে তোমার মার দিব। তো উনি যে এই মসজিদে ঢুকছে একটা জুব্বা বইরা, উনি আর্মির একজন রিটায়ারমেন্ট, একজন মুক্তিযোদ্ধা। এখন পর্যন্ত উনি জুব্বা পরাত আছে এবং উনি তাবলিগ জামাতও যায় এবং মনে করেন যে উনি 5 ওয়াক্ত যে নামাজি হয়েছে, এটা আমার মনে হয় ঘটনাটা আজকা থেকে আরও 30-35 বছর আগে। না, ঘুষি একটা দিয়ে লাইছি পরে কয় তুমি আমার ছোটো ভাইয়ে মারলা। আমি বলি তোমার খবর আছে। তখন কয়েকজনে টেনে নিয়ে গেছে কা। এই যে উনি ঢুকছে, আজ পর্যন্ত উনি বাচ্চা আছে, সুস্থ আছেন এবং উনি এখন মনে করেন এই যে জুব্বা আর কাঁধে যে হাজি নমাল, এই নমাল এখনও পালায় নাই। আমি যদি হাইতে বাচ্চা থাকে আগামী বছর ওনার নিয়ে আসবো। উনি এই জামাতে যখন এখানে আসলে 3 দিন, আবার এখান থেকে নরসিংদী গেলেও এখানে আসলে 3 দিন, এই 6 দিনের দিনে উনি মনে করেন উনি কান্না করিয়া অনেক কথা বলছে যে আমার জীবনে আমি ভুল করছি, আল্লাহ তুমি মাফ করো, এবং সবার কাছে দোয়া চাইছে। তো এখন আলেমরা তো মনে করুন আর রাগ হইবে না। এখন আমরা যারা সমাজে আছি, আমরা হুজুরদেরকে কাছে নিয়ে আসতে হবে। যেমন এখানে নিয়ে আসার মূলগুলো হলো নুর আলম। মানে নুর আলমে কী করছে, আমার আকর্ষণ দেখাইছে। হুজুরের কথা আমি ভালো জানি আগে থেকে। কয় যে কাহা 1000 লোকের উদ্ভূত হয় নয়, এত টাকা ব্যবসায় কই বেড়া গপ বলার আর জায়গা হয়েছে, তো একটা মসজিদে বয় 4 জন 10 জন ঠিক আছে, তো 1000 লোক হয়েছে। যা কা আমি গিয়ে দেখে বিশ্বাস করে যায়, তাই আমি হ্যাঁ কথা বিশ্বাস করি না, দেখতাম যাবো। এই তার কথা আমি দেখতে আইসা দেখলাম যে আসলে এখানে, বা আমি অন্য লোক দিয়ে খবর নিয়েছি, ওই যেন 1000 লোকের প্লাস হয়। এখানে তো হুজুর যে পরিবেশ করতেছে, এখানে মনে করেন 5000 লোক হবে, 10,000 লোক হবে। তাইলে আল্লাহ তুমি সে হুজুরের মনের আশা, তুমি এখানে তো কোনো অন্য কোনো কিছু না, আল্লাহ তোমারে টাকার জন্য সে ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। তা আমি তো ধরেন না, মনে করেন আসলে আমরা ব্যবসায়িক মানুষ, আরবি লেনে লেখাপড়া করছি না, এখন কথাবার্তির মধ্যে ভুল ত্রুটি হইতে পারে। আপনারা সবাই দয়া করে মাফ করে দেবেন। আর হুজুরের মাধ্যমে আমি সবার জন্য, পুরা জাতির জন্য দোয়া করুক, এবং যে মিডল ইস্টে যে একটা যুদ্ধ লেগে লইছে এর জন্য দোয়া করুক। অনেক মুসলমান মনে করেন না খাইয়া মরতেছে, তাদের জন্য দোয়া করুক। পৃথিবীর সকল মুসলমানকে যে আল্লাহর আইন নবী তরিকা মতো চলতে পারে, এর জন্য দোয়া করুক। যারা পৃথিবীর সৃষ্টির থেকে শুরু থেকে এই পর্যন্ত দুনিয়াতে চলে গেছে, ওনাদের জন্য দোয়া করুক। এবং আমাদের আজকা যারা উপস্থিত আছে, ওনাদের জন্য বেশি বেশি করে দোয়া করো। হুজুর যেমন বলে যে বড়ত্ব বড় করে মসজিদ করার জন্য, এনে প্রত্যেকের মনটা যে বড়ত্ব আরও বড় করে দেয়, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর হুজুরের ফ্যামিলির জন্য আমরা দোয়া চাই। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইফতারের জন্য 3 লাখ টাকা দিয়েছেন, এখন আবার 2 লাখ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাজী সাহেবকে কবুল করেন। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شانه،
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ এমন একটা রাতের অপেক্ষা করছিলাম, আপনার রহমত দিয়ে রাত পর্যন্ত হায়াত দিয়েছেন। আল্লাহ আপনি আমাদেরকে লাইলাতুল কদর দিয়েই দেন মাওলা। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দিয়েই দেন। আল্লাহ যে রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ বলেছেন মাওলা। আল্লাহ 1000 মাস ইবাদত করলে যা দিবেন, 1000 মাস হজ করলে যা দিতেন, 1000 মাস জিহাদ করলে যা দিবেন, 1000 মাস তাহাজ্জুদ পড়লে যা দিবেন, 1000 মাস উমরা করলে যা দিবেন, আল্লাহ 1000 মাস সেজদা করলে যা দিতেন, এক রাত 1000 মাসের চেয়েও দামি। আল্লাহ আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার হাবিব বলেছেন, যারা রমজান পেয়েও মাফ করাতে পারল না তাদের উপরে আপনার লানত। জিবরিল বলেছেন তাদের উপরে আল্লাহর লানত। আপনি এই বদদুয়াতে আমিন বলেছেন। আজকেও যদি আমরা মাপ না পাই, আমাদের মতো বদনসিব আর পৃথিবীতে কেউ থাকলো না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেই দেন মাওলা, আমাদেরকে মাফ করেই দেন মাওলা। পুরা উম্মতকে মাফ করে দেন, পুরা উম্মতকে মাফ করে দেন মাওলা। উম্মতের সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বাড়ির সামনে ওই বাগানে, আল্লাহ সুপারি গাছের বাগানের তলে আব্বা আম্মা কেমনে শোয়া আছে জানা নাই। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ কেমনে শুয়ে আছে জানি না রে মাওলা। 2-4টা মশার কামড়েই সহ্য হয় না, ওখানে পোকা কিলবিল করছে রে মাওলা। আল্লাহ ওই তো পেটের উপরে 1000 পোকা কিলবিল করছে। ওই তো পোকাগুলো চোখের কুট্টিতে ঢুকে ঢুকে খেয়ে ফেলছে। ওই তো পোকাগুলো জিহ্বাটাকেও খেয়ে ফেলতেছে। আল্লাহ 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 এত যত্নের শরীরটা পোকা খেয়ে ফেলতেছে। আল্লাহ আল্লাহ আমি পারবো না মাওলা, আমার সহ্য হবে না রে মাওলা। আপনার ভয়ে আপনার মসজিদে ঢুকে গেছি মাওলা, আপনার ভয়ে এতগুলো মানুষ আপনার ঘরে ঢুকে গেছে রে মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। এত আদরের শরীরটা হয়তো মাটিতে খেয়ে ফেলছে, এত আদরের শরীরটা, এত যত্নের শরীরটা মাওলা।
আল্লাহ রাজা রাজা হয়ে গেছে মওলা। শরীরের মাটি মাটির সাথে মিশে যাচ্ছে, শরীরের পানি পানির সাথে মিশে যাচ্ছে, শরীরের বাতাস বাতাসের সাথে মিশে যাচ্ছে, শরীরের গরম আগুন আগুনের সাথে মিশে যাচ্ছে। আল্লাহ কেমনে শুভ রে মওলা, কেমনে শুভ রে আল্লাহ। আল্লাহ ওই তো কলিজায় পোকা ধরে গেছে, ওই তো কলিজায় পোকা ধরে গেছে, ওই তো ফুসফুসে পোকা ধরে গেছে, ওই তো গালের মধ্যে পোকা কিলবিল করছে, ওই তো গালের মধ্যে পোকা কিলবিল করছে। আল্লাহ আল্লাহ কেমনে শুভরে মওলা, কেমনে শুভরে মওলা। আল্লাহ ইমান আমলের দৌলত দিয়েই দেন, ইমান আমলের দৌলত দিয়েই দেন আল্লাহ, ইমান আমলের দৌলত দিয়েই দেন আল্লাহ। ইলমি মানামুলের দৌলত দিয়েই দেন, ইলমি মানামুলের দৌলত দিয়েই দেন আল্লাহ। গুনাহ থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান আল্লাহ। একটা একটা টাকা হারাম টাকা থেকে বাঁচান আল্লাহ, একটা একটা হারাম লোকমা থেকে বাঁচান আল্লাহ। আল্লাহ আমাদের খুনগুলোকে, আমাদের শরীরে দৌড়নেওয়ালা খুনগুলোকে পাক করে দেন আল্লাহ। আমাদের গোশতের রোয়া রোয়া পাক করে দেন আল্লাহ। জিহ্বাটাকে পাক করে দেন আল্লাহ, চোখটাকে পাক করে দেন মওলা। আল্লাহ জিহ্বা অনেক বলেছে, অনেক বলেছে, অনেক বলেছে আল্লাহ, জিকির অল্পই করেছে আল্লাহ। জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মওলা, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন মওলা, আপনার মোহাব্বত দিয়ে দেন মওলা, আপনার মোহাব্বতওয়ালা মানুষের সাথে আমাদের মোহাব্বত দিয়ে দেন মওলা। আল্লাহ যারা আপনাকে মোহাব্বত করে এমন একজন মানুষকে দিয়ে দেন, এমন একজন মানুষের সোহবত দিয়ে দেন যে আপনাকে মোহাব্বত করে আল্লাহ। আল্লাহ আপনার মোহাব্বতওয়ালা মানুষের সাথে আমাদের মোহাব্বত দিয়ে দেন মওলা। আল্লাহ আমাকে মাফ করলে আপনার কোনো কম হবে না, আমাকে আযাব দিলে আপনার ক্ষমতায় কিছু বাড়বে না আল্লাহ। আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই।
بك من الشر كله عاجله আমাদেরকে ফিক্রে আখিরাত দিয়ে দেন মওলা। আল্লাহ ফিক্রে আখিরাত দিয়ে দেন মওলা, আখিরাতের ফিকির দিয়ে দেন মওলা। আমাদেরকে আখিরাতের ফিকির দিয়ে দেন, আপনার মোহাব্বত দিয়ে দেন, আপনার হাবিবের মোহাব্বত দিয়ে দেন। আল্লাহ দুনিয়াতে ঋণ মুক্ত জীবন দান করেন মওলা। আল্লাহ ঋণ মুক্ত জীবন দান করেন মওলা। আল্লাহ যাদের ব্যাংকের লোন আছে তাদের ব্যাংকের লোনের গজব থেকে তাদেরকে বাঁচান মওলা। আল্লাহ ব্যাংকের লোন নিয়ে কবরে গেলে আল্লাহ বাঁচার কোনো উপায় নাই মওলা। আল্লাহ ব্যাংকের লোন নিয়ে কবরে গেলে বাঁচার কোনো উপায় নাই মওলা। আল্লাহ সুদি লেনদেন নিয়ে কবরে গেলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সুদ নিয়ে কবরে গেলে বাঁচার কোনো উপায় নাই মওলা। আল্লাহ শিরিক নিয়ে কবরে গেলে বাঁচার কোনো উপায় নাই মওলা। আল্লাহ কুফর থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান। আল্লাহ হারাম আমদানি থেকে বাঁচান মওলা, হারাম আমদানি থেকে বাঁচান মওলা। আল্লাহ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে দামি বানায় দেন মওলা। আল্লাহ আল্লাহ জালাল সাহেব, আল্লাহ তাকে বাকি জিন্দেগি আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। যা বাকি জীবনের প্রতিটা মুহূর্ত আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আল্লাহ দুনিয়াতে অনেক দিয়েছেন, আপনি জান্নাতও অনেক দিয়ে দেন মওলা। আল্লাহ দুনিয়াতে অনেক দিয়েছেন, জান্নাতও দিয়ে দেন মওলা। আল্লাহ একটা একটা টাকা ঋণ রেখে আমাকে কবরে দিও না রে মওলা। আল্লাহ একটা টাকা লোন রেখে আমাকে কবরে দিও না রে মওলা। আল্লাহ মাদ্রাসার আজ থেকে কিয়ামত পর্যন্ত চালের জরুরত আপনি পুরা করে দেন মওলা। মাদ্রাসার মুদি বাজারের জরুরত আপনি পুরা করে দেন মওলা। আল্লাহ কিয়ামত পর্যন্ত উস্তাদের তনখার দুয়ার খুলে দেন মওলা। কিয়ামত পর্যন্ত উস্তাদের তনখার দুয়ার খুলে দেন মওলা। আল্লাহ হাজী সাহেবের ফ্যাক্টরির সাথে আমার এই মাদ্রাসাকেও আপনি জুড়ে দেন মওলা। আল্লাহ ফ্যাক্টরির সাথে মাদ্রাসাকেও জুড়ে দেন মওলা। আল্লাহ এমন হাজারো মাদ্রাসাকে হাজী সাহেবের ফ্যাক্টরির সাথে জুড়ে দেন মওলা। হাজী সাহেবের ফ্যাক্টরির সাথে হাজারো লাখো ওলামাদের বেতনের ব্যবস্থাটা আপনি জুড়ে দেন মওলা। আল্লাহ দুনিয়ার সাথে সাথে আখিরাতও দিয়ে দেন মওলা। আল্লাহ হাজী সাহেবের ফ্যাক্টরির মধ্যে বরকত দিয়ে দেন, আগুনের ক্ষতি থেকে বাঁচান, দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচান, শারীরের শারারত থেকে বাঁচান, বাগিজের বুকস থেকে বাঁচান, বিদ্যুতের ক্ষতি থেকে বাঁচান, গ্যাসের ক্ষতি থেকে বাঁচান, আগুনের ক্ষতি থেকে বাঁচান, চোর আর ডাকাতদের ক্ষতি থেকে বাঁচান। আল্লাহ আমার স্নেহের আলহাজ নূরে আলম, আল্লাহ এই যুবকের ব্যবসার মধ্যে আপনি বরকত দিলে মাদ্রাসাগুলোর অনেক উপকার হবে মওলা। আল্লাহ হেলালের ব্যবসার বরকত দিলে মাদ্রাসাগুলোর অনেক উপকার হবে। আল্লাহ আমাদের তৌহিদ ভাই, আমাদের ঢাকার নূরে আলম ভাই, আল্লাহ আমাদের এনাম সাহেব মওলা, আমাদের হাজী সাহেব, হাজী মুতালেব সাহেব, হাজী শফিক সাহেব, আল্লাহ আমাদের হারুন মামা, আমাদের হাজী আব্দুর রহিম সাহেব, আল্লাহ আমাদের মুহিব্বিন যতজন আছে মওলা, সকলের হায়াতে দৌলতে ইলমে আমলে আপনি বরকত দিয়ে দেন মওলা। আল্লাহ মৃত্যু তো হবেই, মৌতের দিনও ফজরের নামাজটা জামাতে পড়ার তৌফিক দান করেন।
মৌতের দিনেও ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। মৌতের বছর রমজানে ইতিকাফ নসিব করেন মাওলা। আপনার হাবিব জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আর আমি করতে পারলাম না। আল্লাহ, কেমনে হাবিবের সামনে মুখ দেখাবো? আল্লাহ, বাকি যে 3টা দিন রমজানের আছে, 27, 28, 29, এই 3টা দিনের প্রতিটা সেকেন্ডকে দামি বানায় দেন মাওলা। আল্লাহ, ব্যবসায়ীরা 3 দিনকে দামি মনে করে। না না, আল্লাহর কসম, ব্যবসার দামের জন্য এই 3 দিন আল্লাহ তাআলা দেন নাই। রমজানের 27, 28, 29, 30 তারিখ আল্লাহর কসম ব্যবসার দাম বরকতের জন্য দেন নাই। এই 3 দিন দিয়েছেন শুধুই জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই 3 দিন দিয়েছেন শুধুই জাহান্নাম থেকে নিজেকে ছুটকারা মেলাবার জন্য। বন্ধু, আল্লাহর কসম, ব্যবসার বরকতের জন্য এই 3 দিন দেন নাই। ব্যবসার জন্য রমজান মাস দেন নাই রে বন্ধু। রমজান মাস দিয়েছেন শুধু জাহান্নাম থেকে নাজাতের জন্য দিয়েছেন। লাইলাতুল কদর কেন দিলেন আল্লাহ? হাজারো ব্যবসায়ী, লাখ লাখ ব্যবসায়ী বাংলাদেশে আজকের রাতেও দোকানটা ছাড়তে পারে নাই, আজকের রাত্রেও অফিস থেকে উঠতে পারে নাই। আল্লাহ, আমরা অল্প কিছু মানুষ তোমার ঘরে পড়ে আছি মাওলা, আমাদেরকে তোমার শান মতো দিয়ে দাও, আমাদেরকে তোমার শান মতো দিয়ে দাও মাওলা। আল্লাহ, আমাদেরকে তোমার শান মতো দিয়ে দাও মাওলা। আল্লাহ, আপনার কাছে আমরা আপনাকে চাই, আপনার কাছে আপনাকে চাই। আল্লাহ, আমরা অল্প কিছু মানুষ হাত তুললাম, আপনি কথা দেন, বলে দেন এরা আমার। আপনি একবার বলে দেন ওরা আমার। আপনি জিবরিলকে কথা বলে দেন ওরা আমার। মালাকুল মউতের কাছে বলে দেন ওরা আমার। একবার বলে দেন ওরা আমার। আমরা আপনাকে বলছি, আপনি আমার। আল্লাহ, একবার বলে দেন ওরা আমার। আযাবের ফেরেশতাদেরকে বলে দেন ওরা আমার। রহমতের ফেরেশতাদেরকে বলে দেন ওরা আমার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম। আল্লাহ, আপনি রহমতের ফেরেশতাদেরকে বলে দেন ওরা যেন আমাদেরকে একটু রহমত দিয়ে দেয় মাওলা। আযাবের ফেরেশতাদেরকে বলে দেন ওরা যেন আযাবের লিস্টি থেকে আমাদের নামগুলো কেটে দেয় মাওলা। আযাবের লিস্টি থেকে যেন আমাদের নামগুলো কেটে দেয়। আযাবের লিস্টি থেকে যেন আমার নামটা কেটে দেয় আল্লাহ। الله يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم
يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাওলা জানি না আগামী রমজান পাবো কিনা, আরেকটা খতমে কোরআন জীবনে হবে কিনা। আল্লাহ আমাদের মাদ্রাসায় যতগুলো খতমে কোরআন হয়েছে সবগুলো আপনি কবুল ফরমান। আল্লাহ বিশেষ করে আমার ছেলেরা খতম করেছে, আমার উস্তাদরা খতম করেছে, আমার এই ছেলেদেরকে আপনি সারা জাহানের জন্য কবুল ফরমান। আমাদের আজাদ ভাইয়ের ছেলেটাকে হক্কানি রব্বানি আলেম বানান। আমাদের হাবিব মাওলানা হাবিব সাহেবের ছেলেদেরকে আপনি কবুল ফরমান। এনাম সাহেবের ছেলেদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ যত উলামা ইকরাম নিয়ে হাত তুলেছি প্রত্যেককে আপনি কবুল ফরমান। আল্লাহ আমার আজিজ আমার ছোট ভাই মারুফকে আপনি কবুল ফরমান। আমার আনিসকে আপনি সারা জাহানের জন্য কবুল ফরমান। আল্লাহ আমার আনিসকে সারা জাহানের জন্য কবুল ফরমান। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর যেখানে মানুষ আছে তাকে সেখানে কালেমার দাওয়াত নিয়ে পৌঁছে দেন মাওলা। আল্লাহ আমার ইউসুফকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের মুতালেব সাহেবকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের এনাম সাহেবের ছেলেটা আল্লাহ হাফেজ এমদাদ মাওলা, আল্লাহ এমদাদুল্লাহ মহাজরে মক্কির মতো কবুল ফরমান। আল্লাহ গঙ্গুইর মতো কবুল ফরমান। আমার ওমর খালেদ খুবাইব খাব্বাব আমার সিদ্দিকাকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমার ভাই বোনদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ। আল্লাহ আমাদের হাজী হেলাল সাহেব আল্লাহ কতটা ব্যস্ততার মধ্যে ছুটে আসছেন মাওলা, তার বাকি জীবনের সমস্ত ব্যস্ততার জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাকে আপনার দ্বীনের জন্য ফারেক করে দেন মাওলা। আল্লাহ আর নয়, অনেক হয়ে গেছে মাওলা, পেছনে অনেক চলে গেছে, সামনে আর বেশি দিন বাকি নাই। পেছনে তো অনেক চলে গেছে, সামনে আর আমার বেশি দিন বাকি নাই মাওলা। দাড়িগুলো তো সাদা হয়ে গেছে, দাঁতগুলোও জবাব দিতে শুরু করে দিয়েছে। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দিতে শুরু করেছে মাওলা। একটা কথা দেন, আপনি আমাদের হয়ে যান মাওলা, আমাদেরকে আপনার বানায়া দেন মাওলা। আল্লাহ আমাদের ধানমন্ডির হাজী সাহেব এতটা সুখের বাসা রেখে, সুখের ব্যবস্থাপত্র রেখে এখানে এসে শুয়ে গেছে। আল্লাহ আমাদের একজন আল্লাহ ফুডের ডিসি সাহেব আল্লাহ কত আরামের জিন্দিগি রেখে এখানে এসে শুয়ে আছেন মাওলা। আমাদের আল্লাহ কত কর্মকর্তারা আছেন, সরকারি কর্মকর্তারা আছেন, কত বড় বড় ব্যবসায়ীরা আছেন, কত বড় বড় চাকরিজীবীরা আছেন মাওলা। কেন এসছেন? শুধুই আপনাকে পাবার আশায়, শুধুই লাইলাতুল কদরের পাবার আশায়, শুধুই 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদতের পাবার আশায়। অনেক উলামা ইকরাম মুহতামিমরা এসেছেন, মুহাদ্দিসরা এসেছেন আল্লাহ, শুধু ছুটে এসেছেন লাইলাতুল কদরকে পাবার আশায়। আমাদের সবাইকে লাইলাতুল কদর আপনি দিয়েই দেন মাওলা। আল্লাহ আপনি লাইলাতুল কদর না দিলে হাত আর নামাবো না মাওলা। আমি আর নামাবো না রে মাওলা। আপনি লাইলাতুল কদর দিয়ে দেন, লাইলাতুল কদর দিয়ে দেন।
1000 মাসের চেয়েও বেশি দিয়ে দেন, 1,00,000 মাসের চেয়েও বেশি দিয়ে দেন, 1 কোটি মাসের চেয়েও বেশি দিয়ে দেন, 1 বিলিয়ন মাসের চেয়েও বেশি দিয়ে দেন, 1 ট্রিলিয়ন মাসের চেয়েও বেশি দিয়ে দেন। সারা পৃথিবীর যতগুলো পাতা আছে সমস্ত পাতার চেয়েও আমাদেরকে বেশি দিয়ে দেন। সারা পৃথিবীতে যত বৃষ্টির ফোঁটা আছে সমস্ত বৃষ্টির ফোঁটার চেয়েও আমাদেরকে দুনিয়া আখিরাত বেশি দিয়ে দেন। সারা পৃথিবীতে যত ধূলিকণা আছে তার চেয়েও বেশি আমাদেরকে আখিরাত দিয়ে দেন, তার চেয়ে বেশি আমাদেরকে জান্নাত দিয়ে দেন মাওলা। সারা পৃথিবীতে যত বৃষ্টির ফোঁটা আছে তার চেয়ে বেশি আমাদেরকে জান্নাত দিয়ে দেন মাওলা। আমাদেরকে আজরে আজিম দিয়ে দেন, আজরে কবির দিয়ে দেন, আজরে করিম দিয়ে দেন। আল্লাহ আমাদের হাজী হেলাল সাহেবের মাদ্রাসাটাকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের কোম্পানিগঞ্জের ছোট ভাই হাজী হেলালের তার মাদ্রাসাটাকেও আপনি কবুল ফরমান। আল্লাহ আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে আপনি কবুল ফরমান। মাওলায়ে করিম প্রত্যেককে আপনি কবুল ফরমান। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার নানুপুরের উস্তাদদেরকে আপনি কবুল ফরমান, আমার পটিয়ার উস্তাদদেরকে কবুল ফরমান, আমার টুমচড়ার দারুল দাবন্দের উস্তাদদেরকে আপনি কবুল ফরমান। যাদের কাছে পড়েছি তাদেরকে কবুল ফরমান, যাদেরকে পড়িয়েছি তাদেরকে কবুল ফরমান। আমার রক্তের রুয়া রুয়া যাদের যত এহসান আছে জীবনে তাদেরকে কবুল ফরমান। আমার জীবনের শুরু দিন থেকে আজ পর্যন্ত যারা আমাকে যত হাদিয়া দিয়েছেন তাদের প্রত্যেককে আপনি আপনার খাজানা থেকে উত্তম বিনিময় দান করেন। জীবনে জানি না প্রথম দিন কে আমার মুখে লোকমা তুলে দিয়েছিল জানা নাই, কে প্রথম দিন জীবনে একটা ভাত মুখে তুলে দিয়েছিল জানা নাই। আল্লাহ তাকেও আপনি মাফ করে দেন মাওলা। জীবনে যে একবার মুসাফা করেছে ভালোবেসে তাকেও মাফ করে দেন। মৌত পর্যন্ত যারা ভালোবেসে মুসাফা করবে তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাকে যত মানুষ জীবনে হাদিয়া দিয়েছে সকলকে আপনি মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত যারা মৌত পর্যন্ত যারা দিবে তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ জীবনের প্রতিটা রমাদানে উমরা করা নসিব করে দেন মাওলা। আল্লাহ রমজানে একটা উমরা মানে আপনার রাসূলের সাথে হজ। মাওলায়ে কারীম এই সৌভাগ্য থেকে আমাদের কাউকে জীবনে বঞ্চিত করে দিও না, আমাদের কাউকে জীবনে কখনো বঞ্চিত করে দিও না। জীবনে আল্লাহ বাকি জীবনে যতগুলো রমাদান আছে জানা নাই কতগুলো পাবো। রমজানে আপনার ঘর তওয়াফ অবশ্যই অবশ্যই দিয়ে দেন মাওলা। আল্লাহ রমজানে ইতিকাফ নসিব করে দেন মাওলা। যারা হজ করি নাই এই মজলিসে প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন মাওলা। আপনার রাসূল বলেছেন একদিনে ইতিকাফ করলে জাহান্নাম ৮০ হোক বা দূরে চলে যায়। আল্লাহ আমাদেরকে ইতিকাফের হক আদায়ের তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ আমার একজন প্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ মুহাম্মদ ইকবাল আমাদের এখানে ইতিকাফে আছেন। আল্লাহ কত বড় আলেম দ্বীন, আল্লাহ কত বড় আলেম। আল্লাহ এখানে এইভাবে গুমনাম হয়ে বসে আছেন শুধু আপনাকে পাবার আশায়। মাওলা আমার হুজুরের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের কোম্পানিগঞ্জের নূরে আলম হেলাল এরা এদের ব্যবসা বাণিজ্য রেখে বেজর রাতিগুলোতে ছুটে আসে। আল্লাহ এদের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের হাজী সাহেবের ছেলেদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ হাজী সাহেবের ভাতিজাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, নাতি নাতনিদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মজলিসে আমরা যারা হাত তুলেছি বিশেষ করে আমাদের মোতালেব সাহেবের স্ত্রী আল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমার জীবনের উপরে এই ভাবির বড় এহসান। আল্লাহ 1000 বার আমাকে রান্না করে খাওয়ালেন। আল্লাহ ওই ভাবির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা। এই মাদ্রাসায় প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে আপনি আপনার শান মতো দিয়ে দেন মাওলা।
আপনার শান মতো বড় থেকে বড় একটা মসজিদ আপনি বানাইয়াই দেন মাওলা। আল্লাহ আমার হাজী সাহেবকে আপনি তৌফিক দিয়েই দেন মাওলা। হাজী সাহেবের মাদ্রাসাটাকে আপনি আজ দাউম থেকে নাজরা থেকে দাওরা পর্যন্ত খুলে দেন মাওলা। হাজারো মুখলেসিন আপনি জমা করে দেন মাওলা। কোটি কোটি মানুষের হেদায়েতের জরিয়া করে দেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আজাদ ভাইকে আপনি কবুল ফরমান, আমাদের চকরিয়ার জাহাঙ্গীর ভাইকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই যত দুস্থ অভাব আছে সকলের হায়াত দৌলতে মা বলে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ যারা আমাদের দান বাক্সে চুপে চুপে 1 টাকা রেখে দিয়েছে তাদেরকেও আপনি কবুল ফরমান। আল্লাহ আমার লিস্টিতে দেওয়া এত তাকাজা আমার জন্য তো অসম্ভব মনে হয়, আপনার জন্য তো সম্ভব মাওলা। আল্লাহ চাঁদ রাত উঠার আগে আগে আমার এই টাকাগুলোর ব্যবস্থা আপনি করে দেন মাওলা। শুধু আমার কেন, সারা বাংলাদেশের প্রতিটা মাদারিসের প্রতিটা জরুরত আপনি পুরা করে দেন, সাথে আমারটাও আপনি দিয়ে দেন মাওলা। আল্লাহ আমার নেসার ভাই হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের মহিউদ্দিন সাহেবের নানি শাশুড়ি আজকে ইন্তেকাল হয়ে গেছে, তার নানির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আমাদের নাজম সাহেব হুজুর, আল্লাহ তাকে এখলাসে ভরে দেন মাওলা। আল্লাহ তাকে সুস্থতার মতো দৌলত দিয়ে মেহনতের হক আদায়ের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের মহিউদ্দিন সাহেবকে, মিজান সাহেবকে আপনি কবুল ফরমান, আমাদের আল মাহমুদকে আপনি কবুল ফরমান, আমাদের প্রতিটা উস্তাদকে আপনি কবুল ফরমান, প্রতিটা ছাত্রকে আপনি কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার জন্য তো হাত আধা ঘন্টা তুলতে পারলাম না, আল্লাহ কামের জন্য তো 12 ঘন্টাও পারে, তোমার জন্য তো আধা ঘন্টা পারলাম না। ফ্যাক্টরির আগুনের মধ্যে তো থাকতে পারে 12 ঘন্টা, তোমার দুয়ারে তো দাঁড়াতে পারলাম না জীবনে কখনো 12 ঘন্টা, তোমার দুয়ারে তো কখনো কাঁদতে পারি না এই 12 মিনিট। কেমনে দাঁড়াবো কোটি কোটি বছরের হাসরের ময়দান। একবার চেয়ে দেখেন মাওলা, একবার চেয়ে দেখেন, একটু রহমের নজরে তাকান, একটু রহমের নজরে তাকান। এই মজলিসে যতজন যত জরুরতে দোয়া চেয়েছে সকলের জরুরত পুরা করে দেন, সকলের সমস্ত জায়েজ হাজাত পুরা করে দেন। আমার স্নেহের ইব্রাহিম ভাইয়ের তার বিয়ের ব্যবস্থাটা আপনি করে দেন মাওলা। আমাদের ডাক্তার সাহেবের বিয়ের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আমাদের আনাম সাহেবের মেয়েটার বিয়ের ব্যবস্থা আপনি করে দেন মাওলা। আমাদের মোতালে সাহেবের ছেলের বিয়ের ব্যবস্থাটা আপনি করে দেন মাওলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা খাইরি খালকিকা কুল্লিহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. যান যার যার মতো করে
কেউ যদি মনে করেন যে আপনি বিছানা যাবেন না, তা আপনার জন্য এখতিয়ার। কেউ মনে করেন শুবেন, তা আপনার জন্য এখতিয়ার। ঠিক আছে।